প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় আদি কোষ এবং প্রকৃত কোষ। আদি কোষ এবং প্রকৃত কোষ কি? আমরা জানি যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। তাহলে সুগঠিত নিউক্লিয়াস বলতে আমরা কি বুঝি? যেমন এখানে একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিওলাস আছে, নিউক্লিওপ্লাজম আছে, ক্রোমাটিন তন্তু আছে, নিউক্লিয়ার রন্ধ্র এগুলো। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রন্ধ্র, তারপরে হলো নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওলাস, এই সকল অংশগুলো নিয়ে যে নিউক্লিয়াস গঠন করে তাকে বলা হয় সুগঠিত নিউক্লিয়াস। এই সুগঠিত নিউক্লিয়াসটা যে কোষের মধ্যে থাকে, ধরো এটা একটা কোষ, এই যে কোষের মধ্যে এরকম একটা নিউক্লিয়াস, পরিপূর্ণ গঠন বিশিষ্ট নিউক্লিয়াস থাকে, ওই কোষটাকে বলা হয় প্রকৃত কোষ। ওই কোষটাকে কি বলা হয়? প্রকৃত কোষ। তাহলে আমরা কি বলতে পারি? যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় প্রকৃত কোষ। যেমন এটা একটা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, এই কোষটাকে কি বলবো? প্রকৃত কোষ। আর যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, সেক্ষেত্রে আমরা যদি একটা ব্যাকটেরিয়ার কথা দেখি, তাহলে এটা ধরো একটা ব্যাকটেরিয়া, এটার মধ্যে এই যে ক্রোমাটিন তন্তু আছে, শুধুমাত্র ক্রোমাটিন তন্তু আছে, তার মধ্যে কি নাই? নিউক্লিয়ার মেমব্রেন আছে? নাই। নিউক্লিওলাস আছে? নাই। নিউক্লিওপ্লাজম নাই। তাহলে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম ইত্যাদি থাকে না যে কোষে, অর্থাৎ যে নিউক্লিয়াসে, ওই নিউক্লিয়াসটা সুগঠিত নিউক্লিয়াস নয়। আর ওই রকম ওইটাকে বলা হয় নিউক্লিওয়েড বলা হয়। কি বলা হয়? নিউক্লিওয়েড। তাহলে এই নিউক্লিওয়েড, শুধুমাত্র নিউক্লিওয়েড থাকে, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এরকম যে কোষ, ওই কোষকে বলা হয় আদি কোষ। ওই কোষকে কি বলা হয়? আদি কোষ। তাহলে আমরা আদি কোষের উদাহরণ দিতে পারি ব্যাকটেরিয়া। আদি কোষের উদাহরণ ব্যাকটেরিয়া। আর প্রকৃত কোষ, উদ্ভিদের যে কোনো উদ্ভিদ প্রাণীর কোষগুলোকে বলা হয় কি? প্রকৃত কোষের উদাহরণ। ঠিক আছে?